আসসালামু আলাইকুম, সাথে আছি আমি এস তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি। আজকের পর্বে আমরা শিখব এইচটিএমএল পর্ব নাম্বার 1। আজকের পর্বে আমরা এইচটিএমএল এর বেসিক কাহিনী নিয়ে গল্প করব, ঠিক আছে? দেখো, এইচটিএমএল এখানে কিছু চিহ্নের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হয়। যেমন দেখো, আহ যেমন এইচটিএমএল এর ট্যাগ কাকে বলে? এইচটিএমএল এর ট্যাগ হলো এই যে দেখো, গ্রেটার দেন চিহ্ন আর লেস দেন চিহ্ন। এই গ্রেটার দেন চিহ্ন আর লেস দেন এর ভিতরে যাই লেখা হোক তাকে বলে এইচটিএমএল ট্যাগ। যেমন আমি এই যে গ্রেটার দেন লেস দেন এর ভিতরে আমি বি লিখলাম, তার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, মানে শুরুর ট্যাগ। এই যে আমি আরেকটা বি লিখলাম আর সামনে স্ল্যাশ দিলাম, তার নাম হচ্ছে ক্লোজিং ট্যাগ, মানে শেষ ট্যাগ। এই যে বি এর ভিতরে তুমি যাই বসাও না কেন, যেমন বি এর ভিতরে আমি বসালাম এক কে আইবি, এই যে বি একে আইবি বসালাম। কম্পিউটারের স্ক্রিনে এই আকিব লেখাটা, ধরো একটা কম্পিউটার, এই কম্পিউটারের ভিতরে আকিব লেখাটা এরকম ভাবে উঠবো, একে আই বি, মানে কালো করে উঠবো, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই যে ট্যাগটা ইউজ করার কারণে আমি এখানে নর্মাল ভাবে লিখছি। এই ট্যাগটা ইউজ করার কারণে, এই যে বি ট্যাগ ইউজ করার কারণে আকিব লেখাটা কালো করে উঠছে, কারণ বি ট্যাগ বলতে বোল্ড অথবা গাঢ় করে বোঝায়। কতগুলো ট্যাগের সমন্বয়ে এসটিএমএল তৈরি হয়। এসটিএমএল ট্যাগ কত প্রকার? এসটিএমএল ট্যাগ হলো দু প্রকার, ধারক ট্যাগ আর একটা হলো ফাঁকা ট্যাগ। যেমন ধারক ট্যাগ বলতে বোঝায় এই যে যেমন বোল্ড ট্যাগটাকে বলা হয় ধারক ট্যাগ, কারণ তার শুরু আছে তার শেষ আছে। আর ফাঁকা ট্যাগ বলতে বোঝায় এই যে যেমন বিয়ার, বিয়ার একটা ফাঁকা ট্যাগ, যার শুরু আছে এই যে শেষ নাই, শেষ কোনো ট্যাগ নাই, মানে ওপেনিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নাই, তার নাম হচ্ছে ফাঁকা ট্যাগ। আর ওপেনিং ট্যাগও আছে ক্লোজিং ট্যাগও আছে, তার নাম হচ্ছে ধারক ট্যাগ। এখন আমরা কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আসলে মূলত এইচটিএমএল বলতে কতগুলো ট্যাগের সমন্বয়ে তৈরি হয়। দেখো, প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন পি দিয়ে শুরু করতে হয়, পি দিয়ে শেষ করতে হয়। আমরা বলছিলাম শুরুর আগে কোনো কিছু থাকবে না, কিন্তু শেষের আগে একটা স্ল্যাশ থাকবে। যেমন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখতে দেখো, যেমন পি দিয়ে শুরু করবো, আই এম আকিব, প্যারাগ্রাফ শেষ করলাম। এখানে আমি বিয়ার লাগাই, তাহলে লাইন ব্রেক হবে। লাইন ব্রেক কি আমি কতক্ষণ পরে দেখে দিচ্ছি, দেখো, আই এম 33 years old। আচ্ছা, নতুন প্যারাগ্রাফ তো, আবার পি লাগাতে হবে, পি দিয়ে শুরু করতে হবে, পি দিয়ে কি করতে হবে, শেষ করতে হবে। এই যে প্যারাগ্রাফ লেখার জন্য এখানে দুইটা প্যারা লেখা হয়েছে, আই এম আকিব, আই এম 33 years old। দেখো, কম্পিউটারের মনিটরে এই লেখাটা এইভাবে দেখাবে। ধরো এটা কম্পিউটার, একটা মনিটর বা কম্পিউটার স্ক্রিন, এখানে লেখা উঠবে আই এম একে আইবি, এটা ফুল স্টপ দিয়া আই এম 30 years old। এই যে এখানে আমরা বিয়ার লাগাইছিলাম, বিয়ার মানে লাইন ব্রেক, এক লাইন থেকে আরেক লাইন নিচে নেওয়ার জন্য বিয়ার ইউজ করতে হয়। আর এই বিয়ার ইউজ করার বিনিময়ে আমাদের আই এম আকিব, আই এম 30 years old, তা এই লেখাটা নিচে চলে আসছে। নাহলে যদি আমি বিয়ার ইউজ না করতাম, এখানে আমাদের আই এম 30 years old লেখাটা বরাবরই আসতো, আই এম আকিব, আই এম 30 years old লেখাটা বরাবরই আসতো যদি আমি বিয়ার ইউজ না করতাম। এই হলো প্যারাগ্রাফ ট্যাগের কাহিনী। তারপর হলো 2 নম্বর ট্যাগ হলো আমাদের কোন লেখাকে বোল্ড বা গাঢ় করে দেখানোর জন্য বি ট্যাগ ইউজ করতে হয়। যেমন বোল্ডের ভিতরে যদি তুমি নর্মাল ভাবে লেখো, তুমি নর্মাল লেখা লেখো, যেমন নর্মালি তুমি লেখলা আদনান, এডি এন এ এন, আদনান। কিন্তু এটা কম্পিউটার স্ক্রিনে কিভাবে দেখাবে, দেখো, কম্পিউটার স্ক্রিনে দেখাবে কম্পিউটার স্ক্রিনে দেখাবে এরকম ভাবে, এডি এন এ এন, গাঢ় করে দেখাবে, কালো করে দেখাবে, দেখছো? এখানে তুমি নর্মালি আদনান লিখছিলে, এখানে কালো করে দেখাবে। তাহলে বোল্ডে কাহিনী সে করলে গাঢ় করে দেখানো। তারপর আমরা শুরু করব
3 নম্বর ট্যাগ, আমাদের 3 নম্বর ট্যাগ হলো কোনো লেখাকে ডিলিট করার জন্য ডিলিট ট্যাগ ইউজ করতে হয়। যেমন দেখো এই ডিলিটের ভিতরে যদি কোনো কিছু তুমি দেখো, যেমন ডিলিটের ভিতরে তুমি যদি দেখো আকিব, এটা কম্পিউটার স্ক্রিনে এরকম ভাবে দেখাবে। এই যে ডিলিট ট্যাগের ভিতরে ঢোকানোর জন্য আকিব এরকম ভাবে দেখাবে একে আইবি, এই যে মাঝখানে এটা ডিলিট উঠবে, এই যে ডিলিট করে উঠবে। এই ডিলিট ট্যাগের কাহিনী হচ্ছে কোনো কিছুকে ডিলিট করে দেই। তারপরে আমাদের 4 নম্বর ট্যাগ হলো পুরো লেখাকে বাঁকা করে লেখার জন্য ইটালিক ট্যাগ ইউজ করতে। ইটালিক আইডিয়া হয় ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগটা কিরকম ভাবে কাজ করে দেখো, এখানে তুমি দেখো আরাফ, এখানে যদি লেখা হয় আর এফ আরাফ, কম্পিউটার স্ক্রিনে আরাফ লেখাটা এইভাবে দেখাবে। ইটালিক ট্যাগ ইউজ করার বিনিময়ে আরাফ লেখাটা এ আর এ একটু একটু বাঁকা করে দেখাবে। লেখাটা একটু বাঁকা হয়ে গেছে দেখছো, এখানে কিন্তু আমি সোজা লিখছি লেখাটা, এখানে একটু বাঁকা করে উঠছে। তাহলে ইটালিক ট্যাগ কাহিনী হচ্ছে কোন লেখাকে কি করে দিবে, বাঁকা করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লেখাকে মূল লাইন হতে নিচের লাইনে নেওয়ার জন্য বিআরটি ইউজ করতে হয়। লেখাকে মূল লাইন হতে নিচের লাইনে নেওয়ার জন্য বিআরটি ইউজ করতে হয়। দেখো আমি বিআরটি এখানে ইউজ করে রাখছি, এই যে এটা যারা বুঝছিলাম বিআরটি হয়ে গেছে। যেমন আই এম আকিব, প্যারাগ্রাফ দিয়ে শুরু করছি, প্যারাগ্রাফ দিয়ে শেষ করছি, বিআর দিছিলাম, বিআর দেওয়ার বিনিময়ে লেখাটা নিচে চলে যাবে, মানে আই এম 30 ইয়ার্স ওল্ড লেখাটা নিচে চলে আসবে। তাহলে বিআরটি কাহিনী হচ্ছে মূল লাইন থেকে লেখাকে নিচে নিয়ে আসে। তারপর আমাদের 6 নম্বরটা হলো কোনো লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ইউজ করতে হয়, মানে আন্ডারলাইন ট্যাগ ইউ দিয়ে হয় আন্ডারলাইন। যেমন এখানে তুমি লেখো সাদমান, SADMAN সাদমান, তুমি দেখবা কম্পিউটার স্ক্রিনে ট্যাগ বসানোর বিনিময়ে সাদমান লেখাটা SAD সাদমান লেখা নিচে এইরকম একটা আন্ডারলাইন আসবে। তাহলে ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন আসে, কারণ ইউর ফুল মিনিং হচ্ছে আন্ডারলাইন। কোনো লেখাকে বড় করে দেখানোর জন্য বিগ ট্যাগ ইউজ করতে হয়। যেমন বিগের ভিতরে তুমি যদি AYAT নর্মালি ভাবে আয়াত এরকম ভাবে লেখো, কম্পিউটার স্ক্রিনে লেখাটা বিগ লেখার কারণে এরকম ভাবে দেখাবে AYAT, মানে বিগ করে দেখাবে। এখানে বিগ লেখার বিনিময়ে ট্যাগের মানটা বিগ হয়ে যাবে, আয়াত লেখাটা বড় হয়ে যাবে। তাহলে বিগ ট্যাগের কাজ হলো পুরো লেখাকে বড় করে দেখানো। তারপরে আমাদের 8 নম্বরটা হলো কোনো লেখাকে ছোট করে দেখানোর জন্য স্মল ট্যাগ ইউজ করতে হয়। স্মল ট্যাগ ইউজ করলে কি হয় যে দেখো বাবু, BABU বাবু, বাবু লেখাটা আমরা এখানে নর্মাল ভাবে লিখছি। স্মল ট্যাগ ইউজ করার বিনিময়ে বাবু লেখাটা কি হয় দেখো, বাবু লেখাটা BABU বাবু ছোট করে আসবে। এই যে বাবু লেখাটা স্মল ট্যাগ ইউজ করার বিনিময়ে বাবু লেখাটা ছোট করে আসবে। স্মল ট্যাগের কাহিনী হচ্ছে কোন লেখাকে ছোট করে দেখানো। তারপর আমাদের লেখাকে উপরে বা পাওয়ার দেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। লেখাকে উপরে বা পাওয়ার দেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। সুপার স্ক্রিপ্ট বলতে হলো দেখো, যেমন যেমন তুমি চাইতেছ কম্পিউটারের স্ক্রিনে এ স্কোয়ার তুলবা, তাহলে এ তো হচ্ছে মূল লাইন, স্কোয়ার হচ্ছে উপরে, উপরে নেওয়ার জন্য কি ইউজ করতে হবে দেখো, তোমার এত নর্মাল, এ নর্মাল থাকবে, SUP সুপের ভিতরে তুমি টু লিখবা, এই যে সুপ দিয়ে শুরু করছো, সুপ দিয়ে শেষ করছো, সুপের ওপেনিং ট্যাগ, সুপের ক্লোজিং ট্যাগ, তার মাঝখানে টু লিখবা, তাইলে এর উপরে টু চলে যাবে, কারণ লেখাকে উপরে নেওয়ার জন্য সুপার স্ক্রিপ্ট, সুপের ফুল মিনিং সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয়। তারপর আমাদের আমাদের 10 নম্বর ট্যাগ হলো লেখাকে নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে। সাবস্ক্রিপ্ট সাবের ফুল মিনিং হলো এর ফুল মিনিং সাবস্ক্রিপ্ট। যেমন তুমি যদি কম্পিউটার স্ক্রিনে এরকম মান পেতে চাও H2O, দেখো H আর O নর্মালি আছে, টু এর নিচে নিতে হবে, তাহলে আমাদের কি করতে হবে দেখো, আমাদের সাবস্ক্রিপ্টটা ইউজ করতে হবে। যেমন ও নর্মালি আছে, ও লিখে ফেলবা, তারপরে সরি H নর্মালি আছে, H লিখে ফেলবা, ওকে নিচে নেওয়ার জন্য SUB সাব দিয়ে শুরু করবা, SUB সাব দিয়ে ক্লোজ করবা, ঠিক আছে। এর ভিতরে টু লিখলে টু নিচে চলে যাব,
তাহলে এইচ নরমাল ছিল, ও নরমাল ছিল, এইচ নরমাল থাকবে, ও নরমাল থাকবে। টুকে নিচে নেওয়া হবে, তাই টুকে সাবের ভিতরে ঢুকানো হলো। আর সাবের ভিতরে টুকে ঢুকানো হলে টু নিচে চলে যাবে। তাহলে সাবস্ক্রিপ্টের কাহিনী হলো যে কোনো লেখাকে মূল লাইন থেকে নিচে নিয়ে যাওয়া। এই যে মূল লাইন থেকে নিচে আসে এটা, তাহলে সাবস্ক্রিপ্ট গেল। তারপর হচ্ছে আমাদের ছবি বা ইমেজ এর জন্য ইমেজ ট্যাগ ইউজ করতে। ইমেজ ট্যাগের আইএমজি এসআরসি, ইমেজ ট্যাগটি হলো আইএমজি এসআরসি, ইনভার্টেড কমা দিতে হবে। তারপর এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে কি বসবে সেটা অঙ্কের মধ্যে দিয়ে দিবে, বা তোমার প্রশ্ন যদি সাপ্লাই করা থাকবে। লিংকের জন্য লিংক ট্যাগ ইউজ করতে, মানে অ্যাঙ্কর ট্যাগ, এ দিয়ে বোঝে অ্যাঙ্কর ট্যাগ। লিংকের জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়। লিংকের ট্যাগটা হলো এ হ্যারিফ HREF সমান দিয়ে ডাবল কোটেশন HTTP সার্চ দ্যাট ডাবল স্ল্যাশ www। এখানে কি বসবে, অঙ্কের মধ্যে প্রশ্নের মধ্যে সাপ্লাই থাকবে, আবার এখানে কি বসবে, প্রশ্নের মধ্যে সাপ্লাই থাকবে। যেহেতু এ দিয়ে শুরু হয়েছে আর এ দিয়ে শেষ হয়েছে, তার এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এ দিয়ে আমাদের ট্যাগটা শেষ হবে। এ হলো আজকে আমাদের HTML এর কিছু গুরুত্বপূর্ণ ট্যাগের